সবাইকে বর্ষার সবুজ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবুজ কথা। খাতায় কলমে বর্ষা শেষের পথে হলেও ছক ভাঙার নিয়মে আমাদের এখানে বর্ষা আরও বেশ কিছুদিন অবধি চলবে, হয়তোবা পুজো অবধি। তার মানে বর্ষাকে যারা আমরা কাজে লাগাতে চাইছি তারা আরও কিছুদিন বর্ষাকে পাবো। এই ভরা বর্ষাকে কাজে লাগিয়ে আমরা বাগানিরা নতুন নতুন অনেক চারা তৈরি করতে পারি। এখন কিভাবে সেই একটা সুস্থ সতেজ চারা তৈরি করব? না, গুটি কলম বা এয়ার লেয়ারিং করে। এই গাছে গুটি কলম বেঁধে তৈরি চারা কিন্তু গাছের কাটা ডাল মাটিতে বসিয়ে তৈরি চারার থেকে অনেক বেশি সুস্থ ও সতেজ হয়। আর এর সাকসেস রেটও কিন্তু প্রায় 100%। ডাল কেটে বসানো তো আমরা সবাই করে থাকি এবং তাতেও মাঝে মাঝে অবশ্যই সুন্দরভাবে চারা তৈরি হয়, কিন্তু এই গুটি কলম কীভাবে বাঁধবো সেটাই আজকে তোমাদের দেখাবো। প্রথমে 3 বছর আগে এই জবা গাছকে মাদার গাছ করে এর দুটো ডালে গুটি কলম বেঁধে যে দুটো গাছ তৈরি করেছিলাম এবার তাদের দেখাই। মাদার গাছে গুটি কলম বেঁধে যে দুটো চারা করেছিলাম তার প্রথমটা হচ্ছে এই চারাটা। কত সুস্থ সতেজ চারাটা দেখো। আর এইটা হচ্ছে এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদার গাছ। এবার আরেকটা যে চারা সেটার কাছে যাচ্ছি, চলো। এবার দেখো কি বিশাল লম্বা, এই 3 বছরে হয়ে গেছে। এই যে ফুলগুলো ফুটেছে এটা এবছরের মার্চ মাসের চেহারা এটা, কিন্তু তারপরে যে প্রচণ্ড গরম পড়েছিল এর যা ক্ষতি হয়েছিল, প্রত্যেকটা পাতা পুড়ে গেছিল। জানি না একে আবার এরকম সুস্থ সতেজ রাখতে পারবো কি না। কিন্তু দেখো, আমি যদি ডাল কেটে চারা তৈরি করতাম এই 2 বছরের মধ্যে এই রকম সুন্দর, এত লম্বা, এটা বলতে পারো 9-10 ফুট। এটা দেখলেই বুঝতে পারছো আমার ছাদের পিলার ছুঁয়ে গেছে। গাছের কোথায় আমরা গুটি কলম বাঁধবো সেটা বলি এবার। প্রথমে গাছটা ভালো করে দেখে একটা সুস্থ মোটা ডাল বেছে নেব, তারপর তাতে ইঞ্চি মতন চেঁচে গুটি কলম বাঁধব। এই দেখো গাছের এই মোটা ডালটা আমি বেছেছি। দেখো ডালটা যদি আমি গাছ তৈরি করি একসঙ্গে 3টে ডাল পাবো প্রথম থেকে। এটার মধ্যে দাঁড়াও, নিচে নামাই। এই যে ইঞ্চি খানেক না, এখানে আমি ইঞ্চি 2 মতন কেটে চেঁচেছি আর কি। যে ব্লেড বা ছুরিটা দিয়ে চাঁচবো সেটা আগে ডিসইনফেক্ট করে নিতে হবে, স্টেরিলাইজ করে নিয়ে তারপর কিন্তু ওখানটা চাঁচতে হবে। এরপর এই চেঁচে নেওয়া অংশে ভালো করে হরমোন পাউডার লাগাবো। হরমোন পাউডার লাগিয়ে সেই অংশটাকে ভিজে মাটি দিয়ে ভালো করে বেঁধে রাখবো। এই দেখো সেটা হয়ে গেছে। এটা আমি ক্যামেরা নিয়ে একসঙ্গে যদি দেখাতে পারতাম তাহলে খুব সুবিধে হতো, সেটা আমি তো ক্যামেরা করছি, মানে একসঙ্গে দেখানোটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এবার একটা প্লাস্টিক দিয়ে এটাকে বেঁধে নেব। এই দেখো পুরো গুটি কলম বাঁধার কাজটা কিন্তু আমার শেষ। ওই মাটিটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে জড়িয়েছি, তারপরে প্লাস্টিক দেওয়ার পর একটা দড়ি দিয়ে খুব ভালো করে ওটাকে বেঁধে নিয়েছি। মাথার দিকটা শক্ত করে বেঁধেছি, মানে মাথার যাতে জল না ঢুকে, নিচটাও কিন্তু, বাইরের জল কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে না। এর মধ্যেই সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। আর চারা তৈরি হয়ে গেলে ওই যে জায়গাটা দেখাচ্ছিলাম ধরে, সেখান থেকে আমি কেটে নতুন একটা হেলদি গাছ পেয়ে যাব। এরকম এত বড় একটা গাছ পেয়ে যাব, যেটা আমি ডাল কেটে চারা তৈরি কখনোই এরকম করতে পারবো না। বৃষ্টির জল পেয়ে মাসখানেকের মধ্যেই এখান থেকে খুব সুন্দর শিকড় তৈরি হয়ে যাবে। শিকড় হয়ে যাওয়ার পরে ডালটা কেটে যখন বসাবো প্লাস্টিকটা কিন্তু খুঁড়ে নেব। এই দেখো গত বছরের একটা গুটি কলমের চেহারা, কত সুন্দর শিকড় হয়েছে। এর গাছটাকে আমি পরে দেখাচ্ছি। চলো বাগানে ঢুকে দেখাই ওই গুটি কলম বেঁধে তৈরি করা গাছটার বর্তমান চেহারাটা কেমন।
ওই যে আমি হলুদ ফুল দেখা যাচ্ছে গাছটার কাছে যাচ্ছি, ওইটাই কিন্তু ওখানে দুটো গাছ আছে। এইটা প্রথমের দিকটা ডান দিকেরটা হচ্ছে মাদার গাছ, তার পাশের বাঁ দিকেরটাই হচ্ছে ওই গুটি কলম করে তৈরি করা। এই যে এখন ফুলগুলো দেখাচ্ছি, এটা কিন্তু গুটি কলমে গাছের ফুল। এটাও 4-5 ফুট হয়ে গেছে লম্বায়। এরপর দেখাচ্ছি এই যে গুটি কলম বাঁধা আছে, আরেকটা জবা গাছে গুটি কলম বেঁধেছি, সেইটার কাছে যাই। এটা ফুলটা খুব সুন্দর, রঙটা খুব সুন্দর, তার জন্য এই গাছে একটা গুটি কলম বেঁধেছি। এই যে এখানে দুটো গুটি কলম বেঁধেছি। এখন এই গুটি কলম বাঁধার জন্য কিন্তু যে ডালটা হেলদি সেটাই কিন্তু আমাকে চুজ করতে হবে। সরু ডালে করলে কিন্তু গাছটা ভালো হবে না। আমি এখানে ফুল গাছে শুধু দেখাচ্ছি বলে কিন্তু ফুল গাছেই করেছি বা করতে হবে তা না। যে কোনো গাছ যেটাতে মানে ডাল কেটে বসালে বাঁচার সম্ভাবনাটা কম, সেখানে গুটি কলম করে করলে যেহেতু 100% তার সিওরিটি বাঁচার, সেই জন্য যে কোনো ফলের গাছ, এমনকি গোলাপের ডালেও কিন্তু আমি এই গুটি কলম বেঁধেছি। এই যে এবছর আরও দুটো করে রেখেছি। ওই লাল জবার ডালগুলো তো কেটে ফেলতে হবে, বিশাল লম্বা 9 ফুট মতো লম্বা হয়ে গেছে। আমি দেখছি আমার ওয়েদারে এটা থাকছে, অন্য হাইব্রিড ভ্যারাইটির জবাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর নষ্ট হয়ে গেছে, তাই এটাতেই আমি গুটি কলম বেঁধেছি বেশি করে। কিন্তু এবার দেখাচ্ছি বনসাইয়ের জন্য আমি অন্য যে বট গাছের ডাল সেখান থেকে কিভাবে গুটি কলম করেছি। এই যে বনসাই গাছগুলো পরপর রয়েছে কয়েকটা, যদিও এখন পাতায় ঢেকে গেছে বলে গোড়াটা দেখা যাচ্ছে না। এটাও যদি গাছের ডাল বেশি বড় হয়ে যায় কেটে ফেলতে হবে, তো তা সেই জন্যই একটা ডালকে কেটে ফেলার আগে সেখানে গুটি কলম বেঁধে দিয়েছিলাম। সেটাই যাচ্ছি গাছটার কাছে। এই যে এই বট গাছটাতে আমি গুটি কলম বেঁধেছিলাম। আমি কাটার সময় আর ভিডিও করতে পারিনি, এখন অনেক জঙ্গল হয়ে গেছে গোড়াটাতে। এই যে এখানে এই অংশটা থেকে বেঁধেছিলাম, সেই বাঁধাটা দেখায়নি যে বাঁধা রয়েছে এখানে প্লাস্টিক দিয়ে, সেটাও রয়েছে এখানে দিয়ে কষ বেরিয়েছে, যে জাস্ট কাটার পরবর্তী অংশ এটা। এই যে সেই গুটি কলম থেকে তৈরি চারার চেহারাটা কি সুন্দর শিকড় হয়েছে। আর এইটা থেকে আরেকটা বনসাই করব বলেই এই ডালটা তো কেটে ফেলেই দিতে হতো, তার জন্য আমি এখানে গুটি কলম বেঁধে আরেকটা বট গাছের চারা তৈরি করেছি। কি সুন্দর শিকড় হয়েছে। এরকমভাবে নানা ধরনের ফলের গাছে খুব সুন্দরভাবে হেলদি চারা কিন্তু তৈরি করা যায়। এটা আমার গত বছরের জামরুল গাছের চেহারা। এবছর ফল হয়নি প্রচণ্ড গরমে, তা এই সুন্দর গাছটা থেকে আমি অবশ্যই ওই গুটি কলম করে চারা তৈরি করতে পারতাম, কিন্তু একটা ফলের গাছকে জায়গা দিতে গেলে যতটা জায়গার দরকার আমার ছোট্ট ছাদ বাগানে সেটা একটুও নেই। তাই জন্য এর থেকে চাইলেও আমি গুটি কলম করিনি, কিন্তু এত সুন্দর মিষ্টি এই জামরুলটা যদি করতাম তাহলে অবশ্যই আরেকটা সুন্দর জামরুল গাছ পেতাম। কিন্তু যাদের তোমাদের জায়গা আছে অবশ্যই এই ফলের গাছ থেকে গুটি কলম করে সুন্দর হেলদি গাছ তৈরি করে নাও। এবার আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। তবে পুরো কথাটা কিন্তু ফুরোয়নি। সবুজের গল্পকথা শেষ করার আগে বলি, আমার এই সবুজের পরিবার যদি একটুও ভালো লাগা দেয় তবে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। প্রকৃতিকে সাথে নিয়ে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।